أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম নিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। এই অংশে আমরা আলোচনা করার চেষ্টা করব ইয়ামামা যুদ্ধের উপর কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক, শিক্ষণীয় বিষয় সম্পর্কে। এই যুদ্ধ এমনই এক যুদ্ধ যে যুদ্ধে 1200 মুসলিম তারা শাহাদাত বরণ করেছেন। এই যুদ্ধে এত বিপুল সংখ্যায় মুসলিমদের শাহাদাতের কারণে, উল্লেখযোগ্য পরিমাণ সাহাবায়ে কেরামের শাহাদাতের কারণে এই দিনটি যেন মুসলিমদের মাঝে সেই উহুদের বেদনাদায়ক স্মৃতিকে ফিরিয়ে আনছিল। যুদ্ধের বর্ণনাগুলোকে আমরা সংক্ষিপ্ত করেছি, কারণ আমরা এই অংশটিকে নির্ধারিত রেখেছিলাম যেখানে আমরা যুদ্ধে বিভিন্ন বীরত্ব এবং শহীদদের সম্পর্কে পর্যালোচনা করব। ঢালাওভাবে ঘটনাগুলো বর্ণনা করে যাওয়ার থেকে এভাবে যখন আলোচনা করা হয় ঘটনাভিত্তিক কিংবা ব্যক্তিভিত্তিক, সেই ক্ষেত্রে শিক্ষা গ্রহণের জন্য এগুলো বেশি উপকারী হতে পারে। প্রথমে আমরা বুখারীর একটি হাদিসকে দেখতে পাই যেখানে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কিয়ামতের দিন আরবের কোনো জনগোষ্ঠী আনসারদের তুলনায় আনসারদের থেকেও বেশি সংখ্যায় শহীদ এবং অধিক মর্যাদার হকদার হবে বলে আমরা জানি না। কাতাদা বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে বর্ণনা করেছেন, উহুদের যুদ্ধের দিন আনসারদের 70 জন শহীদ হয়েছিলেন। বীরে মাওনার ঘটনায় তাদের 70 জন শহীদ হয়েছেন। ইয়ামামার যুদ্ধেও শহীদ হয়েছেন 70 জন। সেই যুদ্ধে শহীদ এবং বীরদের মধ্যে প্রথমে আমরা আলোচনা করতে চাই বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে। বারা ইবনে মালিক তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ভাই। আনাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি তিনি অল্প বয়স্ক একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজে তিনি সহযোগিতা করতেন, তার খিদমত করতেন। তার ভাই হচ্ছেন বারা ইবনে মালিক, যিনি এই উম্মার বীর পুরুষদের মধ্যে একজন। শাইখ ইবনে নুহাস রাহিমাহুল্লাহ তার কিতাব মাশারি আল আশওয়াক সেখানে এই উম্মার বিভিন্ন বীর পুরুষদের সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে তিনি বারা ইবনে মালিক সম্পর্কেও একটি অংশ নির্দিষ্ট করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখেছিলেন যে তার ভাই বারা কি যেন একটি কবিতা আবৃত্তি করছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই, তুমি কি কবিতা পড়ছো? কেমন হয় যদি এই কবিতা আবৃত্তি করা অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়? এই কথাগুলোই যদি তোমার শেষ কথা হয়, তুমি কি এটাই পছন্দ করবে? আলেমরা এই অংশের ব্যাখ্যায় বলেছেন যে যখন কুরআন নাজিল হচ্ছিল তখন প্রথম দিকে সাহাবায়ে কেরাম কুরআন বাদ দিয়ে অন্য কোনো কিছু তিলাওয়াত করা, আবৃত্তি করা এটা পছন্দ করতেন না। যে কারণে আনাস তার ভাইকে সতর্ক করে দিয়ে বলছিলেন যে কবিতা আবৃত্তি অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় কি তুমি চাও যে আল্লাহর সামনে তুমি উপস্থিত হবে? কাজে আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলেছিলেন যে তুমি আল্লাহকে স্মরণ করো। বারা ইবনে মালিক তিনি যে জবাব দিয়েছিলেন সেটা অত্যন্ত আশ্চর্য করে দেওয়ার মতো। বারা ইবনে মালিক তিনি জবাব দিয়ে বলেছেন যে আমার মতো ব্যক্তির মৃত্যু এভাবে হতে পারে না, বিছানায় হতে পারে না, কারণ আমি 99 জন কাফের মুনাফিককে হত্যা করেছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা সেখানে বর্ণনাটি এসেছে। অর্থাৎ বারা ইবনে মালিক এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন যেন তিনি জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাত দান করবেন। বারা ইবনে মালিক মুসাইলামার বিরুদ্ধে সেই বাগানের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেক থ্রু মুসলিমদের জন্য এনে দিয়েছিলেন। তিনি একাই যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছিলেন। প্রাথমিক আক্রমণ সামলে নিয়ে মুসাইলামার লোকেরা বাগানের ভিতরে নিরাপদে অবস্থান করছিল। বাগানটি ছিল দুর্গের মতো, তার ফটক লাগিয়ে দিয়েছিল তারা, মুসলিমদের সেখানে প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। বারা ইবনে মালিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাকি মুসলিমদেরকে বলেছেন, তোমরা আমাকে একটি ঢালের উপর বসিয়ে দিয়ে গেটের উপর দিয়ে তাদের মাঝখানে ছুঁড়ে ফেলো, নিশ্চিত মৃত্যু ছাড়া এটাকে আমরা আর কী বলতে পারি। কিন্তু এরপরেও বারা ইবনে মালিক তার জীবনের কাজের মাধ্যমে, ভূমিকার মাধ্যমে দেখিয়ে দিলেন যে জীবন মৃত্যু এটা মানুষের ইচ্ছাধীন নয়, এটা আল্লাহর হাতে। কাজেই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেই কেউ মারা যাবে আর ঘরে বসে থাকলে সে দীর্ঘ জীবন লাভ করবে, বিষয়টা কখনোই এরকম নয়। সেই শত্রুদের মাঝে একা মুসলিম উপর থেকে নিক্ষিপ্ত অবস্থায় পড়েও বারা ইবনে মালিক সেখানে টিকে থাকলেন, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করলেন এবং দুর্গের ফটক খুলে দিয়েছিলেন, যার মাধ্যমে বাকি মুসলিমরা প্রবেশ করলেন এবং শেষ পর্যন্ত মুসলিমদের চূড়ান্ত বিজয় অর্জিত হলো। বারা ইবনে মালিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করেছেন। তার দেহে 80টিরও বেশি জখম হয়েছিল, কিন্তু এরপরেও তিনি সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছায় টিকে ছিলেন এবং শুধু টিকে থাকা নয়, পরবর্তী আরও একাধিক যুদ্ধে তিনি আল্লাহর রাস্তায় অংশগ্রহণ করেছেন। কাজেই যখন একজন ব্যক্তি বলে যে আমরা বিশ্বাস করি জীবন মৃত্যু আল্লাহর হাতে, এবং এই কথার উপরে সেই ধরনের দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন কখনোই অর্জিত হবে না
সেই ব্যক্তির বিপরীতে যেই ব্যক্তি কিনা যুদ্ধের ময়দান থেকে কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছে। এ কারণেই উলামায়ে কেরাম তারা বলে থাকেন, যদি তুমি আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে চাও তাহলে তার সবচেয়ে বড় জায়গা হচ্ছে ময়দান। সেই অভিজ্ঞতা বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সেখানে লাভ করেছেন এবং উম্মাহর জন্য একটি শিক্ষা তিনি রেখে গিয়েছেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি এত দুঃসাহসী যোদ্ধা ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতিদের কাছে লিখে দিয়েছিলেন যে বারা ইবনে মালিককে কখনোই কোনো কমান্ডারের পদ দিও না, কারণ সে এত দুঃসাহসী যোদ্ধা যে সম্পূর্ণ বাহিনীকে সে নিশ্চিহ্ন করে দিবে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আবু মুসাকে যখন বসরার গভর্নর পদে নিযুক্ত করা হয়েছিল, তিনি বারা ইবনে মালিককে বলেছিলেন কোনো একটি নেতৃত্বের পদ বেছে নিতে এবং ইসলামী খিলাফার সেই পদে তাকে নিযুক্ত করা হবে। বারা ইবনে মালিক বলেছেন যে এইগুলোর কোনো প্রয়োজন আমার নেই, আমি এসব কিছু চাই না, বরং আমি চাই আমাকে একটি ঘোড়া দাও, বর্ষা, ঢাল, তরবারি দাও এবং কোথাও জিহাদে আমাকে পাঠিয়ে দাও। এবং পরবর্তীতে সেটাই করা হয়। ইমাম আবু শাইবা তিনি বর্ণনাটি উল্লেখ করেছেন, বারা ইবনে মালিককে জিহাদে পাঠিয়ে দেওয়া হয় এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে সেই বাহিনীর প্রথম যিনি শাহাদাত বরণ করেন সেই ব্যক্তি ছিলেন বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় এবং তৃতীয় ঘটনাটি আমরা আলোচনা করতে যাচ্ছি সালেম মাওলা আবি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুযাইফা তাদের সম্পর্কে। সালেম তিনি একজন কৃতদাস ছিলেন এবং তার মনিব ছিলেন আবি হুযাইফা। আবি হুযাইফা মক্কার প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি এবং তার কৃতদাস সালেম, যাকে তিনি পরবর্তীতে আজাদ করে দিয়েছিলেন, যে কারণে তাকে বলা হয়ে থাকে মাওলা আবি হুযাইফা, তারা উভয়েই একসাথে শুরুর দিকে ইসলাম কবুল করেছেন। দিনের পথে একসাথে পথ চলতে তারা শুরু করেছিলেন। তারা একসাথে ইসলাম কবুল করেছেন এবং পরবর্তীতে হিজরত করেছেন এবং একই যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে তারা একত্রে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে একটি জোড়া হিসেবে কবুল করে নিয়েছিলেন। ইয়ামামার যুদ্ধের প্রথম পর্যায়ে আমরা জানি যখন মুসলিমরা কিছুটা বিশৃঙ্খল অবস্থায় ছিলেন এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পরে পুনরায় বাহিনীকে পুনর্বিন্যস্ত করেন, আনসার, মুহাজিরিন, বেদুইন এভাবে বিভক্ত করেন এবং পৃথক পৃথক যুদ্ধের পতাকা পৃথক পৃথক ব্যক্তির হাতে তুলে ধরেন। সেই রকম একটি পর্যায়ে মুহাজিরদের পতাকা যার হাতে দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন সালেম মাওলা আবি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। সালেম তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। মুহাজিরিনদের পতাকা মাটিতে পড়েছিল, সালেম সেই পতাকাটিকে উঠিয়ে তুলে ধরেন। কোন একজন ব্যক্তি আপত্তি করে বলছিলেন যে হয়তোবা তুমি এর জন্য উপযুক্ত ব্যক্তি নও। সালেম তখন বলছিলেন যে আমি পতাকা ধারণ করা অবস্থায় যদি এটা পড়ে যায় তাহলে আমি হব কোরআনের একজন নিকৃষ্ট বাহক। সালেম তিনি কোরআনের একজন হাফিজ ছিলেন এবং ইয়ামামার এই যুদ্ধে শুধুমাত্র সালেম রাদিয়াল্লাহু আনহু নয়, আরও অনেক কোরআনের হাফিজ নিহত হয়েছেন। সালেম বলছেন, কোরআন আমার বুকের ভেতরে রয়েছে, এই কোরআন থাকা অবস্থায় যদি আমার হাত থেকে যুদ্ধের পতাকা পড়ে যায় এবং আমার দিক থেকে শত্রুদের আক্রমণের আশঙ্কা বাস্তবায়িত হয়ে যায় তাহলে তো আমি হব কোরআনের এক নিকৃষ্ট ধারণকারী ব্যক্তি। অর্থাৎ যেন তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমার বুকের ভেতরে কোরআন থাকবে আর আমার কাজ হবে কোরআনের কাজের বিপরীত, আমি ময়দান থেকে পলায়ন করব কিংবা শত্রুদের বিরুদ্ধে যে সাহসিকতার নির্দেশ আল্লাহ দিয়েছেন তার বিপরীত আমি করব, এটা কখনোই ঘটতে পারে না। সালেম তিনি অভাবনীয় এক কাজ করলেন, বাংলায় যেটাকে আমরা বলি যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। সালেম ঠিক সেই কাজটি করলেন। তিনি যেখানে অবস্থান করছিলেন সেই স্থানে তিনি হাঁটু পর্যন্ত একটি গর্ত খনন করেন। তিনি পতাকা সহকারে সেই গর্তের ভেতরে অবস্থান করছিলেন এবং বীরত্বের সঙ্গে লড়াই করছিলেন। অর্থাৎ যেন তিনি কিছুতেই আর পেছন দিকে পালিয়ে যেতে না পারেন, নিজেকে বাধ্য করছিলেন শেষ পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার জন্য, শাহাদাত বরণ করার জন্য। অপরদিকে যিনি সালেমের মনিব ছিলেন আবি হুযাইফা, তিনি বাকিদেরকে উৎসাহিত করে বলছিলেন, ওহে কোরআনের ধারকেরা, হে আহলে কোরআনরা, তোমরা তোমাদের আমল দ্বারা কোরআনকে সজ্জিত করো, তোমাদের কাজের মাধ্যমে কোরআনের সৌন্দর্যকে তোমরা বৃদ্ধি করো। এভাবে তারা উভয়ে মুসলিমদের সাহসিকতাকে বৃদ্ধি করছিলেন। শেষ পর্যন্ত সালেম এবং আবি হুযাইফা তারা উভয়েই একত্রে শাহাদাত বরণ করেন। চতুর্থ দৃষ্টান্ত আনসারি সাহাবী আবু আকিল। যখন আমরা অনেক সময় বলে থাকি যে ইমানের দাবি, ইমান আমাদের কাছে বিভিন্ন কিছু দাবি করে, ইমানের দাবি আবার কি জিনিস, ইসলামের জন্য আমাদের কিছু করা উচিত, এরকম একটি দায়বদ্ধতা, এটাই হচ্ছে ইমানের দাবি। যখন আমরা দেখি দিনের জন্য কোনো কাজ করা উচিত কিন্তু লোকেরা সেটাকে করছে না, সেই ক্ষেত্রে সামনে এগিয়ে এসে সেই কাজকে আঞ্জাম দেওয়া, ব্যবস্থাপনা করা, এটাই ইমান আমাদের কাছে দাবি করে। এবং এই ধরনের চুক্তি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করেছিলেন। আবু আকিল তিনি যুদ্ধের প্রথম পর্যায়ে আহত হয়েছিলেন, মারাত্মকভাবে তিনি আহত হয়েছিলেন। তিনি একটি তীর তার পিঠ এবং বুকের মাঝখানে, কাঁধ এবং বুকের মাঝখানে বিদ্ধ হয়েছিল। তিনি মৃত্যুবরণ করেননি, কিন্তু এই তীরের কারণে তার দেহের বাকি বাম পাশের যে অংশ সেটা এক ধরনের অচল হয়ে যায়। তিনি খুবই দুর্বল অবস্থায় ছিলেন। তার সেবা শুশ্রূষা করার জন্য আহত হিসেবে তাকে পেছনে যুদ্ধের যে শিবির থাকে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আহত অবস্থায় তিনি
চিৎকার শুনলেন যুদ্ধের ময়দান থেকে। আরেকজন আনসারী সাহাবী মাআন বিন কাইস রাদিয়াল্লাহু আনহু, তিনি আহ্বান করছেন, তিনি ডাকছেন, ইয়া লিল আনসার আল্লাহ আল্লাহ আল কাররাহ আলা আদা ইল্লাহ, হে আনসার, আল্লাহ আল্লাহ, শত্রুদের উপরে তোমরা আক্রমণ পরিচালিত করো। আবু আকিল আহত অবস্থায় সেই আহ্বান শুনে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন এবং তরবারি হাতে নিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হলেন। বাকি লোকেরা তাকে বিরত করে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, মাআন আমার নাম ধরে ডেকেছে। তারা বললেন, মাআন তো আপনার নাম ধরে ডাকেনি, বরং সাধারণভাবে তিনি আনসারদেরকে ডেকেছেন। আবু আকিল বললেন, আমিও আনসারদেরই একজন। তারা বললেন, আপনি তো একজন আহত ব্যক্তি, এই অবস্থায় আপনার জন্য লড়াই করা বাধ্যতামূলক নয়, আপনার বৈধ ওজর রয়েছে। তিনি বললেন, না, বরং আমি সেই ডাকে সাড়া দিবই, যদিও আমাকে হামাগুড়ি দিয়েও সেখানে অংশগ্রহণ করতে হোক না কেন। তিনি তার তরবারি উঠিয়ে নেন, বাকি ডান হাতের সাহায্যে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। আবারও তিনি মারাত্মক আঘাত লাভ করেন এবং মাটিতে পড়ে যান, এবং সেই অবস্থায় তার জীবনের শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করছিলেন। এই ঘটনা হচ্ছে ইমানের দায়বদ্ধতা, ইমানের দাবি, ইমানের ডাকে সাড়া দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যখন বর্তমানে আমাদের সামনে দিনের পথে কাজ করার কোনো বিষয় আসে, যদিও বা দিন শেষে আমরা সবাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে চাই, কিন্তু যখন দিনের পথে কাজ করার কোনো বিষয় আসে, সেই ক্ষেত্রে আমরা এটাকে মনে করি ঈশপের গল্পের, রূপকথার গল্পের সেই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো। আমরা বলতে চাই যে অমুক অমুক থাকতে আমি কেন এই কাজ করব। অথচ এর বিপরীতে সাহাবায়ে কেরাম আমাদের জন্য দৃষ্টান্ত দেখিয়ে গেছেন যে আহত অবস্থাতেও তারা এই দায়বদ্ধতা নিজের ভেতর অনুভব করতেন, আমাকেই আগে সাড়া দেওয়া উচিত, এবং ভালো কাজে তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র, তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি আবু আকিলের যখন মুমূর্ষু অবস্থা তার কাছে এসে উপস্থিত হয়েছিলেন। সেই সময় যুদ্ধের শেষ পর্যায়ে আবু আকিল সেই মুমূর্ষু অবস্থাতেও তিনি জানতে আগ্রহী ছিলেন যে আজকের দিনে কারা বিজয় লাভ করলো। ইবনে ওমরকে তিনি জিজ্ঞাসা করলেন, কারা বিজয় লাভ করলো, কারা টিকে থাকলো? ইবনে ওমর জবাব দিয়ে বললেন, আবশির ফাকাদ কুতিলা আদু আল্লাহ, সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহর দুশমন সে নিশ্চিহ্ন হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, মুসাইলামা নিহত হয়েছে। আবু আকিল শেষ অবস্থায় তিনি বললেন আলহামদুলিল্লাহ, এবং এভাবেই তিনি শাহাদাত বরণ করেন। 5 নম্বর শিক্ষণীয় বিষয় সেই যুদ্ধে নারীদের ভূমিকা এবং তাদের ত্যাগ স্বীকার করার মানসিকতা। তারা বাধ্য ছিলেন না যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ইসলামের সাধারণ বিষয়গুলো থেকে আমরা জানি যে সাধারণভাবে নারীদেরকে যুদ্ধে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয় না। তারা মূলত বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক সহযোগিতা প্রদান করেন, রান্নাবান্না, খাবার দাবারের আয়োজন করা, আহত ব্যক্তিদের সেবা শুশ্রূষা করা ইত্যাদি। কিন্তু কখনো কখনো প্রয়োজন পরিস্থিতি এমন হতে পারে যে যুদ্ধের জন্য তারা বাধ্য হতে পারেন, সেই ক্ষেত্রে তারা যুদ্ধ করেছেন। কিন্তু নুসাইবা বিনতে কাব, তিনি এই যুদ্ধে স্বেচ্ছায় শরিক হয়েছিলেন। তিনি তার নিজের উপরে কসম করে নিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি অস্ত্র তরবারি নামিয়ে রাখবেন না যতক্ষণ না মুসাইলামাকে হত্যা করা হয়। তিনি পুরোদমে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত 12টি মারাত্মক আঘাত তার শরীরে ধারণ করেছিলেন। তাকে চিকিৎসার জন্য তাঁবুতে নিয়ে আসা হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ তার জন্য বিশেষ যত্নের ব্যবস্থা করেছিলেন, চিকিৎসক নিযুক্ত করেছিলেন, এবং তার চিকিৎসার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা যেন তার আঘাতের থেকেও আরও মারাত্মক ছিল। সে ক্ষতস্থানে যেন ক্ষত ছড়িয়ে পড়তে না পারে, ঘা ছড়িয়ে পড়তে না পারে, সেই জন্য সেখানে ফুটন্ত গরম তেল ঢেলে দেওয়া হচ্ছিল সেই জায়গাটিকে জীবাণুমুক্ত করার জন্য। নুসাইবা বিনতে কাব তিনি বলেছেন, যদি আমার আহত হাত বা পাগুলোকে কেটে ফেলা হতো এটা আমার জন্য কম কষ্টদায়ক হতো সেই ফুটন্ত তেল ক্ষতস্থানে ঢেলে দেওয়ার চেয়ে। সেটাই ছিল সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা। কোনো পেন কিলার ছিল না, কোনো অ্যানেস্থেশিয়া ছিল না। একজন নারী, তিনি স্বেচ্ছায় আল্লাহর দ্বীনের জন্য কুরবানি স্বীকার করার মানসিকতা রেখেছেন এবং সেটাকে প্রদর্শন করেছেন। স্বেচ্ছায় তিনি তার শরীরে এই যন্ত্রণা ধারণ করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। ইসলাম এমন একটি বিষয় যেটা শুধুমাত্র ইসলামকে আমি ভালোবাসি, ইসলামকে আমি পছন্দ করি মুখের কথার উপরে নির্ভর করে না। সত্যিই যদি কেউ ইসলামকে ভালোবাসে তাহলে এই দিনকে বিজয়ী করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস প্রচেষ্টার প্রয়োজন হয়, কাজ করার প্রয়োজন হয়, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা এগুলোর প্রয়োজন হয়। কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে ক্ষেত্রে শারীরিক কষ্ট ধারণ করার প্রয়োজন হয়। নুসাইবা বিনতে কাব তিনি আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গেছেন যে দুনিয়াতে সামান্য কিছু কষ্টের মাধ্যমে যদি বিচারের দিনের ভয়, ভীতি এবং পেরেশানি থেকে রেহাই পাওয়া যায়, সেই দিন যদি নীরব নিশ্চিন্ত অবস্থায় থাকা যায়, প্রশান্তিতে থাকা যায়, তাহলে সেটাই উত্তম। আরও একজন নারী উম্মে তামিম, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী, তার উপরেও দায়িত্ব ছিল। তিনি দায়িত্বে ছিলেন শত্রুদের বন্দী কমান্ডার মাজাহ তাকে বন্দী রাখার জন্য, এবং এর পাশাপাশি অন্যান্য নারীরা প্রাসঙ্গিক যে কাজগুলো, রান্নাবান্না, খাবার প্রস্তুত করা
এবং আহত ব্যক্তিদের সেবা শুশ্রূষা করার কাজ সেগুলো তারা করে যাচ্ছিলেন। 6 নম্বর ঘটনা অসাধারণ এবং অভূতপূর্ব একটি ঘটনা। অভূতপূর্ব এই শব্দের অর্থ হচ্ছে যে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এবং সেই ঘটনা কি? সেই ঘটনা হচ্ছে একজন ব্যক্তি তিনি ওসিয়ত প্রদান করেছেন মৃত্যুর পরে, এবং মৃত্যুর পরে সেটাকে কার্যকর করা হয়েছে। ওসিয়ত, শেষ ইচ্ছা, অন্তিম ইচ্ছা এগুলো সাধারণত মৃত্যুর আগে কোনো একজন ব্যক্তি প্রদান করেন, এরপরে হয়তো সেগুলোকে কার্যকর করা হয় বা কখনো করা হয় না। কিন্তু মৃত্যুর পরে কিভাবে একজন ব্যক্তি ওসিয়ত প্রদান করতে পারে এবং কিভাবে সেটাকে কার্যকর করা যেতে পারে, এই অসাধারণ দৃষ্টান্ত আমরা দেখতে পাই ইয়ামামার যুদ্ধের সাথে সংশ্লিষ্ট একজন সাহাবীর জীবনে ঘটেছে। এবং তিনি হচ্ছেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, যিনি ইয়ামামার যুদ্ধে আনসারদের পতাকা ধারণকারী ছিলেন। তিনি শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু তার কিছু ঋণ বাকি ছিল। হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, কিন্তু যদি কোনো ঋণ বাকি থেকে যায় তাহলে সেটা ভিন্ন বিষয়। উলামায়ে কেরাম এই ঘটনাকে সামনে রেখে বলেছেন যে শহীদদের যদি কোনো ঋণ বাকি থেকে যায় সেটা শেষ পর্যন্ত বাকি থেকে যাবে, বিষয়টা এমন হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পক্ষ থেকে সেই ঋণ পরিশোধ করার জন্য একটি ব্যবস্থাপনা করে দেবেন। সেই ঘটনাটি ঘটেছিল সাবিত ইবনে কায়েসের ক্ষেত্রে। মুস্তাদরাক আল হাকিম সেখানে এই বর্ণনাটি এসেছে। ইয়ামামার যুদ্ধে শরীক হওয়া একজন ব্যক্তি স্বপ্ন দেখল। স্বপ্নে তিনি দেখলেন সাবিত ইবনে কায়েসকে, যিনি যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এবং সাবিত ইবনে কায়েস স্বপ্নে এসে সেই ব্যক্তিকে বলছেন, আমি যখন গতকাল নিহত হয়েছি তখন একজন মুসলিম আমার পাশ দিয়ে গিয়েছিল এবং সে আমার একটি ভালো উৎকৃষ্ট লোহার বর্ম ছিনিয়ে নিয়েছে, এবং সেটাকে পাওয়া যাবে আমাদের সেনা শিবিরের শেষ প্রান্তে, যেখানে তাঁবুর পাশে একটি ঘোড়া লাফালাফি করছে, তার পাশে একটি পাতিল বা ডেকচি উল্টো করে রাখা আছে, ওই ডেকচির উপরে একটি হাওদা রয়েছে, সেখানে গিয়ে তুমি এই লোহার বর্মটি পাবে। এবং তুমি খালিদ বিন ওয়ালিদকে বলবে যেন ওই বর্মটি কাউকে পাঠিয়ে দিয়ে নিয়ে আসেন, এবং মদিনায় যখন তোমরা খলিফার কাছে পৌঁছাবে তখন বলবে যে আমার উপর অমুক অমুক ব্যক্তির কিছু ঋণ বাকি রয়েছে এবং আমার কিছু গোলামকে আজাদ করে দিতে হবে। স্বপ্নের মধ্যে সেই ব্যক্তি দেখছেন সাবিত বিন কায়েস তাকে বলছেন, খবরদার এই বিষয়গুলোকে তুমি স্বপ্ন মনে করো না, কারণ এইরকম মনে করা হলে এটাকে আর কার্যকর করা হবে না। ঘুম থেকে উঠে সেই ব্যক্তি আশ্চর্য হয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন এবং বললেন যে এই ঘটনা। তাকে লোহার বর্মটির কথা জানালেন। খালিদ বিন ওয়ালিদ তাকে পাঠিয়ে দিলেন লোহার বর্মটি খুঁজে নিয়ে আসার জন্য, এবং সেই ব্যক্তি গিয়ে ঠিক যেভাবে সাবিত বর্ণনা করেছেন সেই অবস্থায় বর্মটিকে সেই স্থানেই দেখতে পেলেন। বাহিনী যখন মদিনায় আসলো, সেই ব্যক্তি মদিনায় আসলেন, খলিফার কাছে এসে সাবিত বিন কায়েসের এই মৃত্যু পরবর্তী ওসিয়ত প্রদান করার বিষয়টি সম্পূর্ণ ঘটনা তিনি জানালেন, এবং শেষ পর্যন্ত সেটাকে কার্যকর করা হলো, ঋণ পরিশোধ করা হলো, গোলামদের আজাদ করে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক এই ওসিয়ত কার্যকর করলেন। ঘটনাটি বর্ণনাকারী তিনি বলছেন যে সাবিত ইবনে কায়েস ছাড়া এমন কোনো মুসলিম সম্পর্কে আমাদের আর জানা নেই যিনি মৃত্যুর পরে ওসিয়ত প্রদান করেছেন এবং সেটাকে কার্যকর করা হয়েছে। এবং এই পুরো ঘটনা ঘটেছে শহীদদের মর্যাদার শানে। বর্তমানে আমরা অনেক সময় অনেক ব্যক্তিদের কাছ থেকে দেখি যারা শহীদদের প্রসঙ্গে অনেক ধরনের আপত্তিকর মন্তব্য করেন এবং তাদেরকে বিদ্রূপ করেন, কটাক্ষ করেন। শহীদদের জান্নাতে যাওয়ার প্রসঙ্গে তারা বলে থাকেন যে যারা চলে গেছে তাদের মধ্যে কেউ কি এসে কখনো বলে গেছে আমি জান্নাতে গেছি। এইভাবে একদিকে তারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, আরেকদিকে এই ধরনের ঈমান বিধ্বংসী কথা তারা বলে থাকেন, যেটা তাদের মুনাফিকির স্পষ্ট প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে শহীদদের সম্পর্কে আয়াত নাযিল করে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে জিহাদে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত তাদের রবের নিকটে এবং তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াত এবং এর পরবর্তী আয়াত সূরা আল ইমরানের আয়াতগুলো উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন সেই প্রসঙ্গে তাফসিরে উল্লেখ করেছেন। আবু দাউদের বিশুদ্ধ সনদের ভিত্তিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, এবং বর্ণনাতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, উহুদের ঘটনায় তোমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রূহগুলোকে সবুজ পাখির ভেতরে স্থাপন করে মুক্ত করে দিয়েছেন। তারা জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়ান, জান্নাতের ঝর্ণা, উদ্যানসমূহ থেকে, বাগানসমূহ থেকে তারা তাদের রিজিক আহরণ করেন। এবং এরপর সেই সবুজ পাখি যারা শহীদ তারা সেখানে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে একটি ঝাড়বাতি রয়েছে, সেখানে তারা অবস্থান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সুপারিশ করেন এবং তারা বলেন যে দুনিয়াতে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে তারা আমাদের মৃত্যুতে শোকার্ত অবস্থায় রয়েছে। এমন কোনো অবস্থা কি নেই যে তাদেরকে জানিয়ে দেওয়া যেতে পারে, যাতে তারা আমাদের জন্য দুঃখ না করেন এবং তারাও যেন জিহাদে শামিল হওয়া পরিত্যাগ না করেন। এবং এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দেন,
আল্লাহ দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা আনন্দ করছেন এবং যারা এখনও তাদের কাছে এসে পৌঁছাননি তাদের জন্য তারা আনন্দ প্রকাশ করছেন। তাদের কোনো ভয়ভীতি নেই এবং চিন্তা ভাবনাও নেই। কাজেই শহীদদের আবেদনের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন তারা নিশ্চিতভাবেই জান্নাতে রয়েছেন এবং দুনিয়াতে যারা রয়েছে তাদের থেকেও বহু গুণে উত্তম অবস্থায় তারা রয়েছেন। এবং তারা আনন্দ করছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে অপেক্ষমান রয়েছেন, তারাও একসময় তাদের সঙ্গে এসে সামিল হবেন। কাজেই সেই সুখবর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কাজে যে সমস্ত মুনাফিকরা তারা শহীদদেরকে বিদ্রুপ করে এবং তারা বলে যে কখনো কি কোনো শহীদ এসে জানিয়ে দিয়েছে যে তারা জান্নাতে আসে, এগুলো হচ্ছে মূলত তাদের ইসলামের প্রতি শত্রুতাবশত বিদ্বেষের কিছু নমুনা, যা তাদের অজান্তেই তাদের মুখ ফুটে বের হয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শত্রুতাপূর্ণ বিদ্বেষপূর্ণ কথাবার্তা সম্পর্কে কুরআনে বলেছেন, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। শত্রুতাবশত বিদ্বেষ তাদের মুখ ফুটে বের হয়ে আসে, আর যা কিছু তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে সেটা আরও অনেক গুণ বেশি জঘন্য। মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেবেন, তাদের জঘন্য অন্তরের অবস্থাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم। যাদের অন্তরে রোগ আছে তারা কি এটা ধরে নিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সেই বিদ্বেষকে প্রকাশ করে দিবেন না? সপ্তম দৃষ্টান্ত ইয়ামামার যুদ্ধ থেকে আরেক জোড়া শহীদের গল্প। যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং মাআন ইবনু আদি আনসারী সাহাবী, তাদের গল্প, তাদের ঘটনা। যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সৎ ভাই ছিলেন এবং তিনিও প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে অন্যতম। ইয়ামামার যুদ্ধে তিনি কমান্ডার ছিলেন মুসলিমদের ডান অংশের এবং তিনি রাজ্জালকে হত্যা করেছিলেন। তিনি মুহাজিরদের আমির ছিলেন এবং তার সঙ্গে শাহাদাত বরণ করেন মাআন ইবনু আদি। মাআন ইবনু আদি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যায়েদ ইবনুল খাত্তাবের সঙ্গে একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। আমরা জানি যে আনসার এবং মুহাজিরিন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। মুহাজিরিন তারা নিঃস্ব অবস্থায় মদিনাতে এসেছেন, কাজেই তাদেরকে দেখাশোনা করার জন্য, তাদের প্রয়োজনগুলো দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আনসারদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে একটা সময় যখন মুহাজিরিনরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যান, এটা টিকে থাকেনি, একসময় সেটা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এরপরেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে কাউকে মিলিয়ে দিয়েছিলেন ভ্রাতৃত্বের বন্ধনে, সেটাকে তারা একটি বিশেষ সম্পর্ক হিসেবে দেখতেন এবং সেটাকে তারা মূল্যায়ন করতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে এভাবে বিষয়টি রেখেছেন, সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ব্যক্তি যায়েদ এবং মাআন তারা উভয়েই ইয়ামামার যুদ্ধেই শাহাদাত বরণ করলেন। মাআন ইবনু আদি সম্পর্কে আরেকটি চমৎকার বর্ণনা আমরা দেখতে পাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গিয়েছিল, সেই সময় সাহাবায়ে কেরাম তারা কান্নাকাটি করছিলেন এবং আফসোস করছিলেন। সাহাবায়ে কেরাম বলছিলেন যে আল্লাহর কসম, আমাদের আশা ছিল এটাই যে আমরাই আগে মৃত্যুবরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত থেকে যাবেন। তার মৃত্যুর পর এখন আমরা ফিতনায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা বোধ করছি। এই মুহূর্তে মাআন দৃঢ়তার সঙ্গে বলে ওঠেন, আল্লাহর কসম, আমি এরকম ইচ্ছা করি না। তার মৃত্যুর আগে যেভাবে আমি তার উপরে, তার জীবদ্দশায় যেভাবে বিশ্বাস করেছি, আমি চাই তার মৃত্যুর পরেও আমি তার উপরে বিশ্বাস প্রকাশ করব। অষ্টম দৃষ্টান্ত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, তার শাহাদাত। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আমরা জানি, উহুদের যুদ্ধে তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে মাথায় লাল রুমাল বা পট্টি বেঁধে যুদ্ধ করেছিলেন এবং উহুদের যুদ্ধে যে সমস্ত ব্যক্তিরা পুরো সময় দৃঢ়পদে অবস্থান করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, আবু দুজানা তাদের মধ্যে একজন। ইয়ামামার যুদ্ধে তিনি অত্যন্ত সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দেন। তিনিও মুসাইলামা সেই দুর্গের অভ্যন্তরে প্রবেশ করার জন্য দেয়াল টপকে উপর থেকে নিচে লাফিয়ে পড়েন এবং যে কারণে তার পা ভেঙে গিয়েছিল, আহত হয়েছিলেন। সেই আহত অবস্থায় ভাঙা পা নিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন এবং ওয়াহশীর নিক্ষিপ্ত বর্ষার আঘাতে মুসাইলামা যখন মারাত্মকভাবে আহত ছিল, মুসাইলামার মাথায় খুলিতে প্রচণ্ড আঘাত, মৃত্যু নিশ্চিতকারী চূড়ান্ত আঘাত যিনি হেনেছেন তিনি হচ্ছেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। নবম ঘটনা যার সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাদ বিন বিশর সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকাতে আমরা বলে দিচ্ছি যে তিনি জানতেন এই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগাম সুসংবাদ প্রদান করেছিলেন। যুদ্ধের প্রথম দিকে মুসলিমরা যখন কিছুটা বিশৃঙ্খল এলোমেলো হয়ে যান, সেই অবস্থায় তাদেরকে এই অল্প কয়েকজন ব্যক্তি উৎসাহ উদ্দীপনা দিয়ে
ফেরত নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আব্বাদ রাদিয়াল্লাহু আনহু। আব্বাদ তিনি একটি টিলার উপরে উঠে যান, উপরে উঠে গেলেন, লোকেরা তাকে দেখবে এরকম একটা অবস্থায় তিনি থাকেন এবং সেখানে মানুষের সামনে তিনি তার তরবারিকে খাপ মুক্ত করেন এবং তরবারির যে খাপ সেটাকে হাঁটুতে চাপ দিয়ে ভেঙে ফেলেন। অর্থাৎ তিনি দেখালেন যে তিনি শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবেন এবং এই তরবারি আর কখনো কোষবদ্ধ হবে না। আনসার এবং মুহাজিরিন তারা কেউই চাচ্ছিলেন না যে পরাজয় তাদের দিক থেকে আসুক, বরং বিজয়ের বড় ভূমিকা রাখতে তারা ছিলেন উদগ্রীব। এবং মুসাইলামার সেই বাহিনীকে মৃত্যুর বাগানের দিকে ঠেলে দিতে যারা বড় ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন আব্বাদ রাদিয়াল্লাহু আনহু। ইয়ামামার যুদ্ধে আব্বাদ এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, পরবর্তীতে সেটা বনু হানিফার মধ্যে একটি প্রবাদ বাক্য সমতুল্য হয়ে যায়। যে কোনো আহত ব্যক্তিকে দেখলেই বনু হানিফার লোকেরা বলতো যে তুমি কি আব্বাদের আঘাতে আহত হয়েছিলে? আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু তিনি মুসাব ইবনে উমাইরের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন রাতের বেলা তাহাজ্জুদের সময়। সেই সময় তিনি মসজিদে নববী থেকে কোরআন তেলাওয়াতের সুর শুনতে পেলেন। আমরা জানি মসজিদে নববী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের মাঝে শুধুমাত্র একটি দেয়াল এবং পর্দা ছাড়া কোনো পৃথক ছিল না, পাশাপাশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে বললেন যে এটা কি আব্বাদের কণ্ঠ নয়? আয়েশা বললেন হ্যাঁ, এটা আব্বাদের কণ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার উপর রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রহমতের দোয়া করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির উপরে রহমত করতেন, রহমতের জন্য দোয়া করতেন, সাহাবা একরাম বিষয়টাকে এভাবেই বুঝতেন যে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসাবে কবুল করে নেবেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের একটি বাস্তব প্রতিফলন কোনো ব্যক্তির উপরে, এটা হচ্ছে তাকে শহীদ হিসাবে কবুল করে নেওয়া। আরেকটি যুদ্ধের ঘটনা থেকে আমরা দেখতে পাই সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু, তার আত্মীয় আমর ইবনে আকওয়া, তিনি যুদ্ধের অবস্থায় যুদ্ধের শিবিরে মুসলিম সৈনিকদেরকে মানসিকভাবে উদ্দীপিত করার জন্য যুদ্ধের নাশিদ এগুলো পরিবেশন করছিলেন, মুসলিমরা নিজেদেরকে উপভোগ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কবিতা নাশিদ সেগুলোকে পছন্দ করলেন এবং আমর ইবনুল আকওয়ার জন্য দোয়া করে বললেন আল্লাহ তোমার উপর রহম করুন। সাহাবা একরাম স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, তারা বুঝে নিলেন এই দোয়ার অর্থ কী। তারা বলে উঠলেন যে এবার তো আমিরের শাহাদাত অনিবার্য, অথচ আমরা তো চেয়েছিলাম তার আরও কিছুটা সঙ্গ, আরও কিছু সময় তিনি আমাদের সঙ্গে থাকবেন, এটা আমরা চেয়েছিলাম। অর্থাৎ তারা বুঝে গিয়েছিলেন যে আমর ইবনুল আকওয়া তিনি শাহাদাত বরণ করবেন। কাজেই শাহাদাত এটা কখনোই কোনো ক্ষতি নয়, এটা একজন ব্যক্তির উপরে আল্লাহর রহমত এবং সামগ্রিকভাবে পুরো উম্মার উপরেও আল্লাহর রহমত। কারণ শহীদদের রক্তের মাধ্যমে এবং আলেমদের কালির মাধ্যমেই এই উম্মার পুনর্জাগরণ ঘটে। আব্বাদ ইবনে বিশরের কোরআনের প্রতি অসাধারণ ভালোবাসা ছিল। তিনি চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে খুবই ভালোবাসতেন। একটি ঘটনা থেকে অসাধারণ একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তিনি একটি অভিযানে আম্মার ইবনে ইয়াসিরের সঙ্গে পালাক্রমে রাত জেগে মুসলিম শিবির পাহারা দিচ্ছিলেন। আম্মার ঘুমিয়ে গেলেন, আব্বাদ সালাতে দাঁড়িয়ে গেলেন, তিলাওয়াত শুরু করলেন। এই অবস্থায় লুকিয়ে থাকা রাতের অন্ধকারে একজন শত্রু একাধিক তীর নিক্ষেপ করলো, যেগুলো সে বিদ্ধ হল আব্বাদের গায়ে। পরবর্তীতে আব্বাদ বলেছেন যে যদি আমাকে মুসলিম শিবির পাহারার কাজ না দেয়া হতো তাহলে আমি মৃত্যু পর্যন্ত তিলাওয়াত চালিয়ে যেতাম। অর্থাৎ তীরের আঘাতে যে যন্ত্রণা, তার থেকে তিলাওয়াতের মিষ্ট স্বাদ তার কাছে বেশি ছিল, যে কারণে তিনি তেলাওয়াত ছাড়তে চাচ্ছিলেন না, সালাত শেষ করতে চাচ্ছিলেন না। তিনি এতটাই কোরআনের প্রেমিক ছিলেন। কোন এক কারণে আম্মারের ঘুম ভেঙে গেল। তিনি এই দৃশ্য দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে ডাকলে না কেন? তীর বিদ্ধ অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করে সালাত শেষ করছেন, আম্মারকে ডাকেননি। এটাই ছিল ইসলামের প্রতি তাদের চুম্বকের মতো আকর্ষণ, ভালোবাসা এবং নিবেদন, ত্যাগ স্বীকার করার মানসিকতা। এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আব্বাদ বিন বিশরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। আব্বাদের ক্ষেত্রে এই কারামাত ঘটল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে আগাম জানিয়ে দিলেন যে তোমাকে ইয়ামামার যুদ্ধে শহীদ হিসেবে কবুল করে নেওয়া হবে। আব্বাদ ইবনে বিশর তিনি স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নের কথা তার একজন সাথীকে তিনি বলেছিলেন, আমি স্বপ্ন দেখলাম যে আসমানকে খুলে দেওয়া হয়েছে এবং আমি সরাসরি সেই আসমানের মধ্যে উঠে যাচ্ছি, এরপর আসমান আবার বন্ধ হয়ে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শাহাদা। সেই স্বপ্ন দেখেছিলেন তিনি যখন খালিদ বিন ওয়ালিদের বাহিনীর সদস্য হয়ে আরেকজন ভণ্ড নবী তুলাইহার বিরুদ্ধে যুদ্ধ সেখানে অংশগ্রহণ করেছিলেন বুজাখাতে, এবং বাস্তবায়ন এটা ঘটেছে ইয়ামামাতে। আল্লাহর পক্ষ থেকে আগাম সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদিনদেরকে অনেক বিষয়ে সুসংবাদ প্রদান করে থাকেন এবং অনেক ধরনের কারামা আমরা দেখতে পাই যেটা মুজাহিদিনদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন স্বপ্নের মাধ্যমে। সাধারণভাবে আমরা স্বপ্নকে অনেক সময় গুরুত্বহীন বলে মনে করি, কিন্তু স্বপ্ন বিভিন্ন রকমের হয়ে থাকে। কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন, কিছু স্বপ্ন রয়েছে যেগুলো শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করে দেখিয়ে থাকে, মন্দ স্বপ্ন, এবং কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আসলে কোনো অর্থ হয় না। তবে সত্য স্বপ্ন এটা অবশ্যই বাস্তব, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
কোরআনের একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে সুসংবাদ এই দুনিয়ার জীবনেই। তিরমিজিতে হাসান মানের সেই হাদিসটি আমরা দেখতে পাই। এই আয়াতকে সামনে রেখে একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই আয়াতের অর্থ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই বিষয়ে আমার পরে আজকে পর্যন্ত তুমি ছাড়া আর কেউ আমার কাছে জানতে চাওনি। আয়াত নাযিল হওয়ার পরে তুমি ছাড়া আর কেউ এই বিষয়ে জানতে চাওনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে হাদিসের আয়াতের ব্যাখ্যায় জানিয়ে দিলেন এই সুসংবাদ হচ্ছে সত্য স্বপ্ন যা কোনো মুসলিম দেখে থাকেন অথবা সেই মুসলিম সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে দেখানো হয়ে থাকে, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেই। এবং শহীদদের অন্যান্য পুরস্কারগুলোর মধ্যে এর মধ্যে একটি হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি পুরস্কারের কথা যারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন তাদের জন্য উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের প্রথম ফোঁটা মাটিতে পতনের সঙ্গে সঙ্গেই তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। 2 নম্বর, সেই মৃত্যুর মুহূর্তেই তারা জান্নাতে কোন স্থানে তারা থাকবেন সেই স্থানটিকে তাদের সামনে দেখানো হয়। 3 নম্বর, তাদেরকে ঈমানের পোশাকে আচ্ছাদিত করা হয়, ঈমানের পোশাক তাদেরকে পরানো হয়। 4 নম্বর, জান্নাতের বিশুদ্ধ পবিত্র নারীদেরকে তাদের স্ত্রী হিসেবে নির্ধারণ করা হয়, হুরুল আইনদেরকে। 5 নম্বর, কবরের শাস্তি থেকে তারা রেহাই পাবেন। 6 নম্বর, বিচারের দিনের যেই মারাত্মক ভয়ভীতি, চিন্তা, উদ্বিগ্ন, পেরেশানি অবস্থা, সেই দিনে তারা থাকবেন প্রশান্ত অবস্থায়। তাদেরকে একটি সম্মানের মুকুট পরানো হবে যার এক একটি মতি হবে এই দুনিয়ার সব কিছুর থেকেও দামি, এবং তাদেরকে 72 জন হুরুল আইনের সঙ্গে বিয়ে দেওয়া হবে। জান্নাতের চিরকুমারী বিশুদ্ধ নারীদেরকে তাদের স্ত্রী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করবেন। 7 নম্বর পুরস্কার হচ্ছে তারা তাদের পরিবারের 70 জন সদস্যের জন্য শাফা বা সুপারিশ করতে পারবেন। মুসনাদে আহমদে বিশুদ্ধ মানের হাদিসটি এসেছে। কাজেই একজন শহীদ তার পরিবারের 70 জন সদস্যের জন্য সুপারিশ করতে পারবেন সেই ভয়ঙ্কর বিচারের দিনে যখন মানুষ আতঙ্কিত পেরেশান অবস্থায় থাকবে। কাজেই কোনো একজন ব্যক্তি যদি দেখে যে তার পরিবারে কোনো একজন ব্যক্তি শহীদ হিসাবে কবুল হয়েছে, এটা তার জন্য সুসংবাদ, তার পরিবারের জন্য সুসংবাদ। সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান আব্দুল্লাহ তিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছিলেন। আবু বকর সিদ্দিক মক্কায় যখন আসলেন হজের সময়ে তখন তিনি সুহাইলকে ডেকে এই সুসংবাদটি প্রদান করেন, তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে একজন শহীদ তার পরিবারের 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারে। কাজী আবু বকর যখন আব্দুল্লাহর পিতা সুহাইলকে এই সুসংবাদ দিলেন, সুহাইল বিন আমর তিনি বলেছিলেন যে যদি একজন শহীদ 70 জন পরিবারের সদস্যের জন্য সুপারিশ করতে পারে, পিতা হিসেবে আমি আশা করি সে আমাকে দিয়ে সেই সুপারিশ শুরু করবে। আরও একজন সাহাবী তিনি শাহাদাত বরণ করেছিলেন সেই যুদ্ধে, তিনি হচ্ছেন তুফাইল ইবনে আমর আদ-দাউসি। ইয়েমেনের দাউস গোত্রের একজন বিশিষ্ট মর্যাদাবান ব্যক্তি এবং তার ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ চমৎকার, সেগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দেখে নিতে পারি। তিনি মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন। তুফাইল বিন আমর আদ-দাউসি তার ছেলেকে সাথে নিয়ে, আমরকে সাথে নিয়ে মুসাইলামা ভণ্ড নবী দাবিদার তার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যখন তিনি ইয়ামামার পথে অর্থাৎ তখন তিনি ইয়ামাতে পৌঁছাননি তার আগেই তিনি একটি স্বপ্ন দেখলেন এবং তিনি আশ্চর্য হয়ে সঙ্গী সাথীদের কাছে এই স্বপ্নের কথা জানালেন, ব্যাখ্যা দিতে চাইলেন এবং তিনি নিজে স্বপ্নের ঘটনা বর্ণনা করে বললেন যে আমি দেখেছি যে আমার মাথা মুন্ডন করা হয়েছে, ন্যাড়া করে ফেলা হয়েছে এবং একটি পাখি আমার মুখ থেকে বের হয়ে গেল এবং আমার স্ত্রী আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল। আমার পুত্র আমর আমাকে টেনে বের করতে চাচ্ছিল, কিন্তু তার এবং আমার মধ্যে একটি প্রাচীর দেয়াল খাড়া হয়ে গেল। তারা মন্তব্য করলেন স্বপ্নটি ভালো অর্থ প্রকাশ করছে। তুফাইল নিজেই ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিয়ে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা করেছি এভাবে, মাথা মুন্ডন করার অর্থ, মাথা নেড়া করার অর্থ হচ্ছে যে ঘাড় থেকে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে। মুখ থেকে পাখি বের হওয়ার অর্থ আমার রূহ বের হয়ে যাবে। স্ত্রীর পেটের মধ্যে ঢুকে যাওয়ার অর্থ আমি মূলত মাটির মধ্যে ঢুকে যাব, মাটির মধ্যে কবর খনন করে আমাকে সেখানে দাফন করা হবে এবং আমার প্রবল ইচ্ছা যেন আমি শহীদের মৃত্যু বরণ করতে পারি। আর আমার পুত্র আমর, সেও আমার মতো শাহাদাত চাইবে, কিন্তু কিছুটা দেরিতে সে লাভ করবে। আপনি তিনি দেখেছিলেন যে তার পুত্র আমরটাকে টেনে বের করতে যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে একটি দেয়াল স্থাপন হয়ে গেল। এর ব্যাখ্যায় তুফাইল বলেছেন যে আমার ছেলে আমর, সেও শাহাদাত চাইবে, কিন্তু সে পাবে কিছুটা পরে, কিছুটা দেরিতে। আমরা জানি ইতিহাস থেকে তার এই স্বপ্ন এবং এই ব্যাখ্যা সত্যি প্রমাণিত হয়েছিল। 11 হিজরিতে ইয়ামামার সেই যুদ্ধে এই মহান সাহাবী বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সুসংবাদ আগেই দান করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এবং সেই যুদ্ধে তার একমাত্র পুত্র আমর, তিনিও আহত হন, তার ডান হাতের কবজি এটা বিচ্ছিন্ন হয়ে যায়।
যখন ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়, স্বাভাবিকভাবেই খাওয়ার এবং বিভিন্ন কাজের জন্য সকল কাজেই তিনি বাম হাতকে ব্যবহার করতে বাধ্য হন। এই প্রসঙ্গে আমরা একটি অসাধারণ ঘটনা দেখতে পাই। ততদিনে আবু বকর সিদ্দিক তার ওফাত হয়ে গেছে এবং খলিফা হিসেবে এসেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আমর ইবনে তুফাইল তার কাছে আসলেন। সেখানে অনেক লোকেরা ছিল, খাবার পরিবেশন করা হলো। তিনি সবাইকে একত্রে খাওয়ার জন্য আহ্বান করলেন। সবাই খাওয়াতে শরিক হলেও আমর কিছুটা দ্বিধা সংকোচ অনুভব করছিলেন, কারণ তার ডান হাত কাটা এবং তাকে খাবারে সামিল হতে হবে বাম হাতের মাধ্যমে। খলিফা তাকে বলছেন, তোমার কি হলো? তুমি কি তোমার হাতের জন্য লজ্জা পাচ্ছ? আমর বললেন, হ্যাঁ সেটাই। খলিফা বললেন, আল্লাহর কসম, তোমার ওই কাটা হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের এই খাবার কেটে না দিচ্ছ, খাবারের একটি লোকমাও আমি মুখে দেব না। আল্লাহর কসম, একমাত্র তুমি ছাড়া মুসলিম উম্মার মধ্যে আর কোনো ব্যক্তিকে আমি দেখছি না যার একটি অংশ জান্নাতে চলে গেছে। অর্থাৎ যে হাতের যে অংশটি তোমার কাটা গেছে সেই অংশটি জান্নাতে চলে গেছে। আল্লাহর রাস্তায় তুমি তোমার হাতের সেই অংশটিকে উৎসর্গ করেছ। আমর তিনি পিতার মৃত্যুর পরে সবসময় শাহাদাতের স্বপ্ন দেখতেন, শাহাদাতের অপেক্ষায় থাকতেন, এবং অবশেষে যে স্বপ্ন তার পিতা দেখেছেন সেটাও তার জীবনে বাস্তবায়িত হলো। হিজরি 15 সনে রোমান বাহিনীর সঙ্গে ইয়ারমুকের প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানে আমর তিনিও তার পিতার পথ অবলম্বন করেন এবং এভাবে পিতা পুত্র উভয়েই শাহাদাতের গৌরব সৌভাগ্য অর্জন করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার পুত্র আবদুল্লাহ সেই যুদ্ধে শরীক হয়েছিলেন। তিনি ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। ওমর তার ছেলেকে এই অবস্থায় দেখে, সাধারণভাবে একজন পিতা সন্তান যুদ্ধ থেকে ফেরত এসেছে জীবিত অবস্থায়, সেই ক্ষেত্রে কী প্রতিক্রিয়া ঘটতে পারে, অথচ ওমর তার সন্তানকে জীবিত অবস্থায় অক্ষত অবস্থায় ফেরত আসতে দেখে মুখ ফিরিয়ে নিলেন এবং তাকে ধমকাচ্ছিলেন যে তুমিও কেন তোমার চাচা জায়েদের মতো জীবনকে উৎসর্গ করলে না? জায়েদ মৃত, অথচ তুমি জীবন নিয়ে ফেরত এসেছ, তোমার মুখ আমি দেখতে চাই না। আবদুল্লাহ জবাব দিয়ে বলেছেন, হে আমার পিতা, চাচা শাহাদাতের দোয়া করেছেন, আল্লাহ তাকে কবুল করেছেন। আমিও শাহাদাতের দোয়া করেছি, কিন্তু আল্লাহ আমার দোয়াকে কবুল করেননি। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মাঝে পেয়ে তার কাছ থেকে দিন শিক্ষা লাভ করে সাহাবায়ে কেরাম দিনের যেই বুঝ অর্জন করেছিলেন, সেখানে তাদের কাছে এটা স্পষ্ট ছিল যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া এটা কোনো ক্ষতি নয়, বরং এটা হচ্ছে একটি সম্মান, একটি মর্যাদা। কিন্তু এরপরেও যখন কোনো ব্যক্তিকে, যাদেরকে তারা ভালোবাসেন, তাদের সঙ্গ তারা হারিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে যে বেদনা, বিরহ, এটা স্বাভাবিক এবং এটা মানবিক আবেগের একটি অংশ। যে কারণে বলা হয়ে থাকে যে বিরহ এটা আসলে ভালোবাসারই একটি অংশ। কাজে ইমানের ভালোবাসার সঙ্গে এই বিরহের যন্ত্রণাও জড়িত। ইমানের স্বাদ অন্যরকম এক স্বাদ, অন্যরকম এক বেদনা বিধুর ভালোবাসার স্বাদ ইমানের মধ্যে রয়েছে। মদিনা থেকে ইয়ামামার অবস্থান ছিল কিছুটা পূর্ব দিকে। ভোরবেলায় যখন সেই দিক থেকে বাতাস আসতো, পুবাল হাওয়া, পূর্ব দিক থেকে যে বাতাস আসে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত ভাই, শহীদ ভাই জায়েদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে যেতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানি, তিনি আসলে বড় হয়েছেন বিভিন্ন অভিজ্ঞতা এবং তাকে এমনভাবে বড় করা হয়েছে, তিনি কঠোর প্রকৃতির ছিলেন। কাজে নিজের এই আবেগকে তিনি প্রকাশ করতে পারতেন না। মালিক বিন নুয়াইরা তার ভাই মুতাম্মিম ইবনু নুয়াইরা রাদিয়াল্লাহু আনহু, মুতাম্মিম তার মৃত ভাই মালিকের কথা স্মরণ করে একটি চমৎকার কাসিদা, শোক গাথা রচনা করেছিলেন। কবিতার মাধ্যমে তার ভাই হারানোর যন্ত্রণা, দুঃখ, কষ্ট এগুলো তিনি প্রকাশ করেছিলেন। একবার তিনি ওমরের কাছে এসে তার সেই কাসিদাটি তাকে শোনালেন। ওমর অত্যন্ত আবেগময় হয়ে যান, প্রভাবিত হলেন এবং বললেন যে যদি আমি কবি হতাম তাহলে আমিও আমার মৃত ভাই জাইদের জন্য এরকম শোক গাথা রচনা করতাম। মুতাম্মিম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হে আমিরুল মুমিনিন, উভয় ঘটনা কখনোই এক নয়। যদি আমার ভাই মালিক বিন নুয়াইরা সে আপনার ভাই জায়েদের মতো নিহত হতো, আমি কখনোই তার জন্য আফসোস করতাম না, শোক গাথা করতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন, মুতাম্মিম, তুমি আজকে আমাকে যেভাবে সমবেদনা সান্ত্বনা জ্ঞাপন করলে, আজ পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি এভাবে আমাকে প্রদান করতে পারেনি। শহীদেরা কোনদিন মরে না বন্ধু, তারা তো অনন্ত চির সবুজ পাখি। এই বর্ণনাটিকে সামনে রেখে অনেক উলামা একরাম, যেমন ইবনে শাকির রাহিমাহুল্লাহ, তিনি মন্তব্য করেছেন যে মালিক বিন নুয়াইরা, যিনি মুতাম্মিম ইবনে নুয়াইরার ভাই ছিলেন, তিনি তো মুরতাদ অবস্থায় নিহত হয়েছিলেন। কাজেই উভয় মৃত্যু কখনোই এক হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাই জায়েদ তিনি শাহাদাত বরণ করেছেন, সৌভাগ্য অর্জন করেছেন। অপরদিকে মালিক বিন নুয়াইরা, তিনি মৃত্যু হয়েছিল, তিনি যাকাত অস্বীকার করেছিলেন, ভণ্ড নবীদের সঙ্গে ইসলামের বিরুদ্ধে মিত্রতা স্থাপন করেছিল। কাজেই সেই বিষয়গুলোকে আফসোস করে মুতাম্মিম ইবনে নুয়াইরা তার ভাইয়ের জন্য কান্নাকাটি করতেন। অপরদিকে জায়েদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করার কোনো প্রয়োজন নেই।
আলোচনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি। ইতিহাস থেকে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উল্লেখযোগ্য সময় সাহচর্য পেয়েছিলেন সেই রকম সাহাবীদের মধ্যে শতকরা 60 জন বিভিন্ন যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। শুধু একটি পরিসংখ্যান থেকেই যে কোনো সাধারণ ব্যক্তির কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে দ্বীনের জন্য, ইসলামের জন্য কী পরিমাণ ত্যাগ তারা স্বীকার করেছেন। দুনিয়ার অর্থে যখন আমরা ত্যাগ শব্দটি ব্যবহার করি, অর্থাৎ বিনিময়ে কোনো প্রতিদান না পাওয়া, কোনো কিছুকে ভালোবেসে তার জন্য কষ্ট স্বীকার করা, এটাই হচ্ছে ত্যাগ। কিন্তু অপরদিকে ইসলামের জন্য যে ত্যাগ শব্দটি ব্যবহার করা হয় সেটা আসলে ত্যাগ নয়, বরং সেটা এক ধরনের বিনিয়োগ। কারণ দুনিয়াতে আমরা যে কষ্ট করব দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, তার থেকে অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান আখিরাতে আমাদেরকে দান করবেন। উম্মার মধ্যে তাদের মতো নিবেদিত প্রাণ মুসলিমরা ছিলেন বলেই এবং দ্বীনের জন্য যখন যে পরিস্থিতিতে প্রয়োজন হয়েছে জান এবং মালকে তারা ইসলামের জন্য উৎসর্গ করেছেন, ইসলামের বিশুদ্ধতাকে টিকিয়ে রাখার জন্য। এই সমস্ত কারণেই এখনও পর্যন্ত ইসলাম আমাদের মধ্যে এসে পৌঁছেছে। কাজে আজকে যখন আমরা খুব নিরাপদ আরামায়েশে কোথাও বসে তাদের এই বিষয়গুলো শুনছি আলোচনা, অন্তত এতটুকু কৃতজ্ঞতা আমাদের মধ্যে তাদের প্রতি অনুভব করা উচিত যে দিনকে তারা আমাদের মাঝে রেখে গেছেন সেই দিনকে অবিকৃতভাবে যেন আমরাও অনুসরণ করি এবং দিন প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলোতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও শামিল করেন। সাহাবাদের ক্ষেত্রে যদি আমরা ব্যক্তি হিসেবে প্রত্যেককে স্টাডি করি, শুধুমাত্র ঘটনা ভিত্তিক কিছু ঘটনার সঙ্গে তাদের নামকে জড়িয়ে নয়, বরং একজন ব্যক্তি হিসেবে তাদের জীবনী যদি আমরা পড়াশোনা করি, কিভাবে তারা ইসলামে আসলেন, ইসলামে আসার কারণে তাদের জীবনে কি কি ধরনের পরিবর্তন হলো, কি কি বাধার সম্মুখীন তারা হলেন, সেগুলোকে কিভাবে তারা বিজয় করলেন এবং শেষ পর্যন্ত তাদের জীবনের সফলতা, তাদের পরিসমাপ্তি, তাদের জীবনের এই গল্পগুলো আমাদেরকে আরও চমৎকার ছবি দেখাবে এবং নিঃসন্দেহে আমাদেরকে অনুপ্রাণিত করবে তাদের পদচিহ্নকে অনুসরণ করতে। সাহাবায়ে কেরাম তাদের দ্বীনের জন্য এই কাজের বিনিময়ে কখনোই কোনো প্রতিদানের আশা করেননি। একমাত্র আশা যেটা তারা করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ক্রীতদাস ছিলেন। তার জীবনের শেষ ভাগে কিছুটা সচ্ছলতা আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তারা বাইতুল মাল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য মর্যাদা অনুসারে একটি ভাতা লাভ করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী হওয়ার কারণে মোটা অঙ্কের ভাতা তিনি লাভ করতেন। এভাবে তার হাতে প্রচুর অর্থ জমা হয়ে যায়, কিন্তু সেই অর্থ থেকে তিনি কিছুই গ্রহণ করতেন না এবং সেগুলোকে একটি উন্মুক্ত স্থানে দিনার দিরহাম সেগুলোকে রেখে দিতেন এবং যে কোনো একজন ব্যক্তি, অভাবগ্রস্ত, ফকির, মিসকিন চাইলেই সেখান থেকে নিজেদের প্রয়োজন অনুসারে যেন নিতে পারত সেই ব্যবস্থা তিনি করেছেন। কোনো অনুমতির প্রয়োজন হতো না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি অন্তিম অবস্থায় মুসলিমরা তাকে দেখতে গেলেন, তিনি তার একটি জরাজীর্ণ ঘরের এক কোণার দিকে ইঙ্গিত করে বললেন যে এই স্থানে ৮০,০০০ দিরহাম রয়েছে। আল্লাহর কসম, এই স্থানটির মুখ আমি কখনো বন্ধ করিনি এবং কখনো কোনো সাহায্য প্রার্থীকেও এখান থেকে নিতে নিষেধ করিনি। তিনি কথাগুলো বলছিলেন এবং ডুকরে কেঁদে উঠলেন। সাথী মুসলিমরা তাকে বললেন যে আপনি কাঁদছেন কেন? খাব্বাব বললেন যে আমার সাথী যারা ছিল সেই প্রথম দিকে যারা মুসলিম সাহাবায়ে কেরাম, তারা দুনিয়াতে তাদের কাজের কোনো প্রতিদান না নিয়েই চলে গেছেন। আমি হায়াত লাভ করেছি, বেঁচে আছি এবং এত সম্পদের মালিক হয়েছি। আমার ভয় হয় যে এই সম্পদ আমার ভালো কাজের কোনো প্রতিদান কিনা। এই জন্যই আমি অস্থির হয়ে কাঁদি। মৃত্যুকালীন মুহূর্তে তিনি এই কথাগুলো বলছিলেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তখন তার জন্য যে দামি কাফনের কাপড় কিনে আনা হয়েছিল সেই দিকে তাকিয়ে তিনি বলছিলেন যে এই দেখো, এই হচ্ছে আমার কাফনের কাপড়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা যখন উহুদে শাহাদাত বরণ করলেন, তাকে কাফন দেওয়ার মতো একটি চাদর ছাড়া কিছুই পাওয়া গেল না, যে চাদর দিয়ে তার পা ঢাকলে মাথা বের হয়ে আসতো আর মাথা ঢাকলে তার পা বের হয়ে আসতো। মুসাব ইবনে উমাইর তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, তার ক্ষেত্রেও একই বিষয়। কাফনের কাপড় দেওয়ার মতো অবস্থা সেই সময় মুসলিমদের ছিল না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাস বিছিয়ে দিয়ে তাদেরকে দাফন করেছেন। খাব্বাব বলছিলেন যে আমার থেকে উত্তম ব্যক্তিরা দুনিয়াতে তাদের কাজের কোনো বিনিময় না নিয়েই বিদায় নিয়েছেন। কাজেই যে বিষয় তারা আশা করতেন দিনের জন্য কাজ করার বিনিময়ে, তারা দুনিয়াতে কিছুই আশা করতেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাবার চুক্তি করলেন, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন যে আমরা আমাদের নিজেদের স্ত্রী, সন্তান, পরিবারকে যেভাবে রক্ষা করি তার থেকেও বেশি আপনাকে যখন আমরা রক্ষা করব, দিনের জন্য আমরা কাজ করব, বিনিময়ে আমরা কি পাবো, কি প্রতিদান হতে পারে সেই সমস্ত ব্যক্তিদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি কথাই বলেছেন, সেটা হচ্ছে জান্নাত। তোমাদের বিনিময়, তোমাদের প্রতিদান একমাত্র জান্নাত। এগুলো তারা জানতেন এবং বুঝতেন বলেই আবেগে তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ত। চতুর্দিকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে।
তাদের মধ্যে অভাব দূর হয়ে গেল, সচ্ছলতা আসলো। তখন তারা আবেগে আপ্লুত হয়ে বলতেন, আজকের এই সচ্ছলতা দুনিয়াতে আল্লাহ কি এখনই বদলা দিয়ে দিচ্ছেন? নিশ্চিতভাবে তারা এটাকে বদলা বা প্রতিদান হিসেবে ধরেননি, কিন্তু আবেগের কারণেই তারা সেই কথাগুলো বলতেন। ইয়ামামার যুদ্ধের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটি গুরুত্বপূর্ণ কাজের সূচনা ঘটান। কুরআন সংরক্ষণের ব্যবস্থা আবু বকর সিদ্দিক গ্রহণ করলেন। ইয়ামামার পর যখন মুসলিমদের কাছে এই সংবাদ এসে পৌঁছালো যে বহু কোরআনে হাফেজ তারা যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টি নিয়ে চিন্তিত হলেন। আবু বকর সিদ্দিকের কাছে এসে তিনি বললেন যে বহু সাহাবা যাদের অন্তরে কোরআন সংরক্ষিত অবস্থায় ছিল, কোরআনকে যারা হিফজ করেছেন, তারা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এখনও যারা জীবিত আছেন তারাও যদি মৃত্যুবরণ করেন তাহলে হয়তো একসময় কোরআন বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। কাজেই কেন আপনি এখনও লিখিতভাবে কোরআনকে সংরক্ষণ করছেন না? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বললেন যে আপনি কি আমাকে সেই কাজ করতে বলছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেননি? এই বিষয় নিয়ে ওমরের সঙ্গে তার বেশ পরামর্শ হচ্ছিল, আলাপ আলোচনা, বিতর্ক হচ্ছিল। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক বিষয়টি সম্পর্কে ভাবলেন এবং ওমরের প্রস্তাবে রাজি হয়ে যান। তখন তিনি 21 বছর বয়সী তরুণ সাহাবী, আনসারী সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। খলিফার সঙ্গে তিনি আসলেন দেখা করতে, সেখানে ওমর উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক যায়েদ ইবনে সাবিতকে বললেন যে বহু কোরআনে হাফেজ ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছেন, কাজে কোরআন যেন হারিয়ে যেতে না পারে সেই জন্য ওমর কোরআনকে সংরক্ষণের প্রস্তাব রেখেছেন। যদিও শুরুতে আমি ভেবেছিলাম এটা এমন একটি কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় শুরু করেননি, কিন্তু অনেক ভেবেচিন্তে আমি দেখলাম যে ওমর ঠিক কথাই বলেছেন। কাজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি তোমার উপরে অর্পণ করলাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি একজন কোরআনের হাফেজ, কোরআন তার বুকেই রয়েছে সংরক্ষিত অবস্থায়। এরপরেও এই দায়িত্বের যে গুরু ভার সেটাকে তিনি অনুভব করে বলছিলেন যে আমার বক্ষে যে কোরআন আছে সেটাকেই সংরক্ষণের দায়িত্ব আপনি দিয়েছেন, কিন্তু এর যে ভার, কিন্তু কোরআন সংরক্ষণের যে ভার সেটা একটি ভারী পাহাড়ের থেকেও আমার কাছে বেশি মনে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, তোমাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে কারণ তুমি তরুণ বয়সের যুবক, বুদ্ধিমান, জ্ঞানী এবং এই কাজের জন্য তুমি শক্তিশালী। আমরা তোমাকে এই কাজের জন্য বিশ্বাস করি কারণ এর আগেও তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআনের আয়াত লেখার কাজ, ওহী লেখার দায়িত্ব তুমি পালন করেছো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের একজন হাফেজ এবং তিনি ওহী লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। সরাসরি যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি লিপিবদ্ধ করেছেন, কাজেই এই কাজে তার অভিজ্ঞতা রয়েছে। যদিও তার বয়স কম ছিল কিন্তু তিনি এর জন্য যোগ্য। এরপরেও তিনি এই গুরু দায়িত্বের কারণে তিনি বলছেন আমাকে কোরআনের হাফেজদের কাছে যেতে হবে এবং কোরআনের আরও যে সমস্ত পাণ্ডুলিপিগুলো লিপিবদ্ধ রয়েছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে সেগুলোকে সংগ্রহ করতে হবে। সেই সময়ে শুরুর দিকে কোরআন সংরক্ষিত হয়েছিল বিক্ষিপ্ত অবস্থায়, মূলত এগুলো সংরক্ষিত হয়েছিল সাহাবায়ে কেরামদের বুকে, অন্তরে, তারা সেগুলোকে হিফজ করে রেখেছিলেন। এরপরেও সেগুলোকে বিভিন্ন স্থানে গাছের পাতায়, খেজুরের পাতায়, পাথরে, হাড়ের উপর, চামড়ার উপর সেগুলোর উপর লেখা ছিল। সেটাকে একত্রিত করার কাজ শুরু হলো ইয়ামামার যুদ্ধের পর। একটি গ্রন্থ আকারে সেগুলোকে রূপ দেওয়ার কাজ শুরু হলো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কোরআন সংরক্ষণের জন্য এই প্রয়োজনীয় বিষয়গুলোকে সংগ্রহ করলেন। তিনি মুসহাফ অর্থাৎ কোরআনের মূল কপির কাজ এটা শুরু করলেন। এটা শুরু হয়ে গেল আবু বকর সিদ্দিকের খিলাফতকালে এবং এই কাজটি বেশ লম্বা সময় ধরে চলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে এই কাজটি পরিপূর্ণ হয়। অবশেষে সেই মুসহাফ সেটা ওমরের কাছেই হস্তান্তর করা হলো এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর সেটা সংরক্ষণ করেন উম্মুল মুমিনিন, মুমিনদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হচ্ছে কোরআন সংরক্ষণের শুরুর দিককার ঘটনা এবং এই ঘটনা ইয়ামামার যুদ্ধের সাথে সংশ্লিষ্ট এবং এই ঘটনাও শুরু হয়েছিল সেই ব্যক্তির মাধ্যমে যার সম্পর্কে আমাদের এই পুরো আলোচনা, খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।